নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা। মে মাসের দ্বিতীয় রবিবার আজ। প্রতি বছরই মে মাসের এই দ্বিতীয় রবিবার সারা পৃথিবী জুড়ে পালন হয় আন্তর্জাতিক মাতৃদিবস। মায়ের জন্য কি আলাদা কোনো দিন ধরে রাখা আদৌ প্রয়োজন জানি না, কিন্তু মাদেরকে মনে করার জন্য, মায়ের অবদান জীবনে স্বীকার করার জন্য সারা পৃথিবী জুড়ে এই একটা দিন ডেডিকেট করা হয়েছে সমস্ত মাদের জন্য। আজ আসছেন 4 জন মা আমার খেলায়, নিয়ে সঙ্গে করে তাদের 4 কৃতি মা লক্ষ্মী সন্তানকে। সেই 4 সন্তানকে আপনারা চেনেন, আর মাদের কাউকে কাউকে চিনতেও পারেন, আজকে আরো ভালো করে চিনবেন। প্লিজ ওয়েলকাম আমার আজকের 4 স্পেশাল জুটি মা লক্ষ্মী, মানে মোট 8 জন স্পেশাল মা লক্ষ্মী। প্লিজ বাবা, ঝকঝক চকচক করছে চারিদিক, একদম ঝিলমিল ঝিলমিল। খুব ভালো লাগছে জুটিতে জুটিতে সব সেজে গুজে এসে। আজকের দিনের জন্য নিশ্চয়ই মাদের নিয়ে স্পেশাল প্ল্যানিং থাকবে, স্পেশাল প্রোগ্রাম থাকবে। তার মধ্যে সবাই যে এসছো শোতে, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সঙ্গে, মানে মেয়েদের সঙ্গে তো বললামই, আলাপ পরিচয় সবই আপনাদের আছে অল্প বিস্তর। মাদের সঙ্গে আরো ভালো করে আলাপ করব। চলে এসে সবাই পোডিয়ামে। রোশনি, কাকলিদি, ওয়েলকাম টু দ্য শো। দিয়া, বর্ণালিদি, শ্রাবণী, শ্রীমাদি এবং এলফিনা শঙ্করিদি। প্রত্যেকের জীবনেই তো মা অনস্বীকার্য। তো আজকে মাদের গল্প শুনবো বেশি করে, কারণ বললাম মেয়েদের আপনারা বেশি চেনেন, তাই মাদেরকে ভালো করে চেনাতে হবে, আমার একটা দায়িত্ব আছে না। শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা, তারপরে গল্প করতে করতে যাব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। এটা হচ্ছে টাকা ছাপার মেশিন। এখানে আগে খেলে গেছে একমাত্র রোশনি। হ্যাঁ, কিন্তু কোনো মানে মেমোরিতে কিচ্ছু নেই। ও আচ্ছা, মানে একমাত্র এক্সপিরিয়েন্স আছে রোশনির আর কি। সো খেলা শুরু করব, তার আগে রোশনি আর কাকলিদির কাছে আরেকবার আসি। ছোটবেলাটা কেমন ছিল রোশনির? এইরকম চুটপুটে, চুলবুলি, পুটপুটে? প্রচন্ড মানে ভীষণ মানে দুষ্টুমি করতো। আর স্কুলের সময় যখন আসতো ফিরে, গাড়ি থেকে নেমে অন্য কারোর মানে বন্ধুর বাড়ি চলে যেত, আমি জানতেও পারতাম না। আর আমি তো মানে ওখানে গিয়ে হাইড করে থাকতো, আর আমাকে গিয়ে খুঁজতে হতো কোথায় গেল। মানে এরকম তারপরে গেছে যে দিন আমার মনে আছে, আমি দেখছি মা নিচে দিয়ে যাচ্ছে, আমি আমার বন্ধুকে বলছি চুপ কর, খেলাটা বন্ধ কর, মা যাচ্ছে। অ্যান্ড মা ঘুরে আছে পুরো ধন্যে হয়ে, প্রায় 2 ঘন্টা খুঁজেছে। তারপরে প্রচুর মার খেয়েছি, সেটা আলাদা বিষয়। ও কি গার্লস স্কুলে পড়তো না কোয়েড স্কুলে? হ্যাঁ, গার্লস স্কুলে, ওই জন্য বেঁচে গেছে। সো মেয়ে যে এখন এত এস্টাবলিশড, সবাই চেনে, ভালোবাসে, ভালো লাগে? ভীষণ প্রাউড ওকে নিয়ে, কারণ নিজের চেষ্টায় ও করেছে। কারণ আমাকে কোনোদিন ওকে সাপোর্ট করতে হয়নি এই দিকটায়, নিজে থেকেই নিজে করেছে আর কি। ও ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি ও ডিজাইনিং এর খুব শখ ছিল, ফ্যাশন ডিজাইনিং। তো ভর্তিও হয়েছিল জাস্ট বিকজ ওকে বাইরে পাঠাতে চাইছি না বলে, তাই জন্য ওকে। বাঙালি মা বাবা কি খুব চাপ, কিন্তু ভালো হয়েছে, সাপে বর বলে সাপে বর হয়েছে, ভালো যাওয়া হয়নি। আলটিমেটলি গোলটা হয়তো এখানেই ছিল। ইয়েস। মা যে বলছেন ব্যাক এন্ডে সাপোর্ট দিয়ে গিয়েছেন রোশনি পুরোপুরি, মানে ওই নিয়ে যাওয়া, ঠিক আছে আমি সাপোর্ট করেছি, মানে একদম নেগেটিভ না যে না তুমি করতে পারবে না, যেতে পারবে না। এটা একটা ছোট গল্প আছে।
মা ওয়াজ কল্ড ফর আ ফিল্ম, মানে একটা ছবির জন্য মাকে ডাকা হয়েছিল। মা তখন মনে হয় স্কুলে পড়ে, অভিনয় করার জন্য। মায়ের তখন এরকম হাঁটুর অবধি লম্বা চুল, খুব মানে মাকে মোটামুটি পাড়ায় সব ছেলেরা লাইন মারতো, মানে এতটাই সুন্দর দেখতে ছিল। আমার দাদু NT1-এ নিয়ে ঢুকেছে, এবার সবাইকে দেখছে, মানে অবভিয়াসলি দেয়ার ইজ অ্যান এনভায়রনমেন্ট ওভার দেয়ার। তো সেই এনভায়রনমেন্টটা দেখে জাস্ট ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। তো মায়ের স্বপ্নটা হয়নি। এবার যখন মানে এখানে অনেক মেল গেজ আছে, সব হ্যাঁ, পুরুষরা মনে হয় হ্যাঁ, ঘুরে দেখছে, বাড়ি চলো বাড়ি হবে না। চলো। আমি যখন প্রথম সুযোগটা পাই তখন আমাকে মা এই গল্পটা বলে, অ্যান্ড সামহাউ তাই নাকি, তাহলে হয়তো মা যেটা করেনি, মায়ের স্বপ্নটা সামহাউ আমার থ্রু দিয়ে পূরণ হচ্ছে, সামথিং লাইক দ্যাট মেবি। রোশনিকে যদি বলি যে মাকে নিয়ে 3 লাইন বলো, কি বলবে? আমি আজকে যে আমার দুপায়ে দাঁড়িয়ে আই ক্যান স্পিক সো প্রপারলি, আমি ভালো করে কথা বলতে পারছি, আমার পড়াশোনা থেকে সবটা, আমার মা যদি না থাকতো আমি সেগুলো হয়তো অপূর্ণ রয়ে যেত। মানে শি হ্যাজ বিন দ্যাট ব্যাকবোন ফর মি। আজকের দিনে আমি যদি কাউকে আমার আইডল বলি, ইট ইজ মাই মাদার। অবভিয়াসলি মাই ফাদার দেয়ার অ্যাজ ওয়েল, বাট আজকে মা যেহেতু পাশে আছে তাই মাকে বলছি। She is a very strict for rules, and but then again on the other side she is a very emotional, soft-hearted human being. খুব মানুষের জন্য, পশু পাখিদের জন্য she feels for it. She is a very all-rounder বলবো আমি আমার মাকে। All-rounder, absolutely. মানে আমাদের বাড়িতে হচ্ছে there's women of the house, তো she is the woman of the house. সো ওম্যান অফ দ্য হাউস এবং তার ছানা পোনা সংসার সুকন্যা, তাদের ছোটবেলার ছবি দেখাই একটু সবাইকে। ও বাবা, শাড়ি পরে ছোট্টবেলায়, এটা একদম আই থিঙ্ক কয়েক মাস ঘাগরা পরে কয়েক মাস বয়সে মনে হচ্ছে। এটা মুখে ভাতের সময় প্রায়। ওরে বাবা, এটা 1 বছরের জন্মদিন মনে হয়। ও ছানা ছোট বয়স থেকেই হাতে নেল পলিশ করে। আর রোশনি যে একটু গুন্ডা টাইপস ছিল সেটা বোঝা যাচ্ছে না ছোটবেলার ছবি দেখে। বেড়াতে গিয়ে কোথাও একটা, হ্যাঁ এটা মানালিতে এটা মানালি। ফার্স্ট টাইম আমরা, মানে আমার জন্য মায়ের জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং স্নো, বরফে প্রথমবার। ইয়েস। সো আমাকে সবাইকেই একবার করে জিজ্ঞাসা করতে হবে, আজকে যদি এই শোটাতে আপনাদের জুটি 1 লাখ টাকা জিতে যায় তাহলে? ফার্স্ট অফ অল তো 50% অফ ইট উইল অবভিয়াসলি গো টু লক্ষ্মী ব্যাংক। ওকে, থ্যাংক ইউ। সেটা আগের বছর আমি মানে সেটাও করা হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি আই এম ভেরি হ্যাপি দ্যাট আই কুড ডু ইট। ইয়েস। অ্যান্ড বাকি 50% তুমি বলো, আমি জানি না। বাকি 50%-এর মধ্যে 25% আমাদের পাড়ায় একটা স্ট্রে ডগসের একটা জায়গা আছে, যেখানে সবাই ওদেরকে খেতে টেতে দেয়, ওদেরকে অনেক সময় মানে সেবা করা হয়, কোনো অসুখ বিসুখ করলে দেখা হয়। তো সেই 25% আমি সেই জায়গাটায় আমি দিতে চাই। আচ্ছা। আর বাকি 25% আমি চাইছি যে নিজের জন্যে কিছুটা রাখবো। বেসিক্যালি বাবাকে গিফট কিনে দেবে, আমি বুঝতেই পারছি। ও কি মানে পাপা কি পারি টাইপস? হ্যাঁ। সো ফার্স্ট রাউন্ডে খেলে নি। তোমাদের 1 মিনিট সময় শুরু, রোশনি অ্যান্ড কাকলিদি এখন। এটা একটু বড় ওর থেকে, এটা ওর থেকে একটু ছোট, এটা বড়। কাকলিদি বলতে থাকুন। তুমি বলো আমায় বলো।
বুঝতে পারছি না, আমি দাঁড়াও। কি মনে হচ্ছে? 50। ইয়েস, করে দিয়েছি কিছু একটা। 50 সেকেন্ডে খেলা শেষ। 2060। এবার দিয়া আর বর্ণালীদির কাছে আরেকবার আসি। দিয়া কি ছোটবেলায় দুষ্টু ছিল না শান্ত ছিল? না, ভীষণ শান্ত। আর এখন দুষ্টু? এখন একটু একটু দুষ্টুমি করে। বলা যাবে না কি দরকার? আচ্ছা, এমন দুষ্টুমি যেটা বলাই যাবে না। একটু শুনি, এটা হালকা মানে টিজার একটু। বলো, বলছো যখন বলো। শুটিং থেকে ফেরবার সময় একদিন দেখলাম ফোন করলো না। আমি ভাবছি এখনো শুটিংয়ে আছে, সেটাও 2-3 বছর আগের কথা বলছি। হঠাৎ আমার কানে খবর এলো যে না, ওর প্যাক আপ হয়ে গেছে, ওকে আড্ডা মারতে চলে গাড়ি গেছিল। নামিয়ে দিয়েছে বাড়ির সামনে, কিন্তু বাড়ির সামনে থেকে আবার ঘুরে কোথাও চলে গেছে। প্রচন্ড রেগে গেছি, খোঁজ করে বের করলাম কোথায়, কোনো ক্যাফেতে খেতে গিয়েছিল বন্ধুদের সাথে। তারপরে ও মানে মায়ের নেটওয়ার্ক খুবই স্ট্রং। তারপরে যেটা করলাম, আমি বললাম ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুমি বাইরে থাকো, আমি বাড়িতে আর থাকবো না, আমিও চলে যাচ্ছি, তুমি বাড়ি ঢুকবে। ও এসে আগে কাজের মেয়েকে জিজ্ঞেস করেছে যে মা কোথায়, বলছে মা খুঁজতে বেরিয়েছে তোমায়। ও কাঁদতে টাঁদতে শুরু করে ফোন করে, মাম্মা আমি আর কোনোদিন করবো না। আর করিনি, আর চলে এসো। করিও নি। ওই একটাই শিক্ষা আমার জন্য যথেষ্ট ছিল। মানে জীবনটা হালকা চাপের, তাই তো দিয়া? না, চাপের নয়, বেসিক্যালি মা হচ্ছে ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। মায়ের সাথে সব শেয়ার করা যায়, সব রকমের দুষ্টুমি, ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করা যায়। কিন্তু মাকে মিথ্যে কথা বললে জীবনটা উইল বি ভেরি চাপের, হালকা নয়। মাকে সত্যি বলে তুমি যেখানে ইচ্ছে যাও, আচ্ছা। মিথ্যে বলা যাবে না মাকে। আমি মিথ্যেটা নিতে পারি না, আমি সব কিছু সহ্য করে নেব, মেনে নেব। আমি মিথ্যে আমার কথা নয়। কথা হচ্ছে ভুল মানুষ করে তো মা ক্ষমা করে দেবে। ক্ষমা করব, সত্যি ক্ষমাও বলে আছে দাও। তার জন্য, ভুলের সংশোধন আছে, কিন্তু মিথ্যেটা মিথ্যে বলবে কথা না। বলা যাবে না। বর্ণালীদি কবে বুঝতে পারলেন যে মেয়ের মধ্যে অভিনয় প্রতিভা আছে? আমি বলবো অভিনয়টা বলবো না, প্রথম তখনও 7-8 মাসের মেয়ে যখন, তখন দেখলাম ও বিছানায় শুয়ে শুয়ে হাতটা এরকম এরকম করে করে নাচের ভঙ্গিমা দেখায় এরকম। তারপর আরেকটু বড় হলো যখন, তখন আমাকে বলতো মা সুপারি গাছগুলো কিরকম নাচছে দেখো। তখন বলছি 1.5 বছর 2 বছর বয়স। আমি তখন বুঝলাম যে ওর মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে, এটা ফিল করলাম। তারপর ও তো অ্যাক্টিং করছে অনেক ছোট থেকে, 6 বছর বয়স থেকে। ও হ্যাঁ, আমি তোমার সাথেও পাঠ করেছি। আমার সাথে? হ্যাঁ। কোথায়? আমি বিদীপ্তাদির মেয়ে হতাম। স্কুল ড্রেস পরে, রাইট। ফিতে সাদা ফিতে সাদা, হ্যাঁ ও সেটা তুমি? ও মাই গড। সো তুমি অত ছোট বয়স থেকেই অভিনয় হ্যাঁ, করছো? বেসিক্যালি আমার অভিনয়টা শুরুও মায়ের জন্যই। মা তখন থিয়েটার করতেন, টুকটাক সিরিয়াল সিনেমায় অভিনয় কোথায়? করতেন। থিয়েটার করতাম সোদপুরে, আচ্ছা। একটা গ্রুপে ছিলাম। তারপরে টুকটুক করে অ্যাক্টিং একটু আধটু করা, একটু আধটু কাজ টাজ করতাম। সেখান থেকে ওর বাবার খুব ইচ্ছে হলো মেয়েকে, তাহলে মেয়ের ছবি জমা দাও। হ্যাঁ। আর মা যখন থিয়েটারের স্ক্রিপ্টসগুলো বাড়িতে নিয়ে আসতেন রিহার্সালের জন্য, আমি সেইগুলো, আমি তখন পড়তে পারতাম না, আই ওয়াজ 4 years old, পড়তে পারতাম না। তো মা যখন পড়তো আমি বলতাম তুমি আমাকে অন্যেরগুলো অন্তত বলে দাও, আমি তোমাকে কিউটা দিচ্ছি, তুমি নিজের ডায়লগটা বলবে। তো তখন থেকে আমার ওই রিহার্স করা, ডায়লগ বলা, বাহ। অন্য চরিত্র কিভাবে মানে হব, বাহ। সেইগুলো ছিল। বাহ। তো তারপরে মা টুক মি হিয়ার। তো বর্ণালীদি আর অভিনয় করেন না না, এখন আর করি না। কেন? এখন শরীর একটু খারাপ, তার জন্য আর পারি তাই না। খারাপ? ইউ লুক পারফেক্টলি অল রাইট। এটা তো সম্পূর্ণ মানসিক ব্যাপার। করুন, অভিনয় কেউ ছাড়ে নাকি? হ্যাঁ করুন, ছোটখাটো মানে হোয়াট এভার, ইন উইচ এভার শেপ অর সাইজ। তো দিয়াকে যদি বলি যে মা সম্পর্কে 3 লাইন বলো, কি বলবে? আগে মা মানে একটা অন্য মানুষ ছিল, এখন একটা অন্য মানুষ হয়ে গেছে। আগে শি ওয়াজ মানে প্রচণ্ড রাগী এরকম ছিল, মানে কিছু ভুল করলে সেটা বলতে তো পারবো, বকবে না মারবে না সেটা জানি। আমি মায়ের হাতে কদিন মার খেয়েছি আমার মনে নেই। মা শুধু
তাকাবে, তুমি এটা করেছো, আমি শেষ ওখানে। হ্যাঁ মানে ভুল হয়ে গেছে মা, আর জীবনে করবো না মা, সত্যি বলছি আর জীবনে। আমি সত্যি এত বছরে আর কোনোদিন সেম ভুল রিপিট করতে পারিনি, মানে এতটা আমি ভয় পেতাম মাকে। এখন মা ততটাই শান্ত হয়ে গেছে, মানে উল্টো বাড়িতে কিছু হলো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের সাথে বা কিছু পাড়ায় কিছু হলো, মা উল্টো আমায় ফোন করে জানিস এটা হয়েছে, আমি রেগে যাই, তুমি কিছু বললে না, তুমি কিছু দূর, আমার আর ভালো লাগে না। মা পুরো আপসাইড ডাউন চেঞ্জ হয়ে গেছে, মায়ের রাগটা আমি পেয়ে গেছি এখন। মানে এক্স্যাক্টলি যাই না, মায়ের মাঝে একটা অসুখও হয়েছিল, তো তখন থেকে একটু ওষুধ সব কিছু চলে, নার্ভের ওষুধ অ্যান্ড অল সব কিছু চলে, অনেকটা সেডিমেন্টেড হয়ে গেছে। এই জন্য একটু কমে গেছে। হ্যাঁ, সে ভালো। রাগটা চলে গেছে। রাগ কমে যাওয়া ভালো লোক। অ্যান্ড শি ইজ অলওয়েজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলা থেকে এখনো অবধি, এবং আমি মনে করি আগামী দিনেও শি উইল অলওয়েজ বি। So, আজকে যদি দিয়া আর বর্ণালী দিয়ে 1 লাখ টাকা জিতে নেন, কি প্ল্যান? 50% টাকা লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। Okay. বাকিটা দিয়ে কি করবে? বাকিটা তোমাকে নিয়েই একটু ঘুরতে যাব। অনেকদিন একসাথে যেটা ঘুরতে পারি যাই। না। ওকে একসাথে, মানে আমরা একসাথে ঘুরতে যেতে পারি না, ওকে পাই না। হিরোইন মেয়ে হলে তো খুবই চাপের জীবনটা হয়ে যায়। হ্যাঁ, তো ব্যস্ত হিরোইনকে ছুটি পাইয়ে নিয়ে ঘুরতে হ্যাঁ, যাবেন হ্যাঁ, সঙ্গে। আবার সেখানে কি বাবা অ্যালাউড না অ্যালাউড? হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যালাউড। ও আচ্ছা, মানে আমি বোঝার চেষ্টা করছিলাম। না গার্লস ট্রিপ না, গার্লস ট্রিপ না। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। দিয়া অ্যান্ড বর্ণালী দি, 1 মিনিট সময় শুরু এখন। বলো। এটা 500 200। এই বোঝা যাচ্ছে না 100টা, বোঝা যাচ্ছে না 100টা। এটা একদম ছোট পুচকে। 10। এটা 100 মনে হচ্ছে না, 50 বুঝতে পারছি না। এই কালি নাও, হ্যাঁ, না হলে বোঝা যাবে না। এটা কত মা? এটা 100। 500 200 সব আছে কিন্তু। এটাও 500। 500। 50। এটা একদম 50 ছোট, একদম ছোট। 10। এটা বেশ বড়। 730 দিয়া আর বর্ণালী দি স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার শ্রাবণী আর শ্রীমাদির কাছে আসি। শ্রাবণী কিরকম মেয়ে? খুব শান্ত, ছোট থেকে খুব শান্ত। শান্ত, এখনো শান্ত? এখনো শান্ত, কিন্তু রাগ বেড়ে গেছে প্রচুর। কেন? একটুতে রেগে যায়। এটা কত বছরের ডেভেলপমেন্ট এটা? না, এটা ছোট থেকেই এরকম, মানে ডান্সে ভর্তি করেছিলাম 3 বছর থেকে। ডান্স পড়াশোনার সঙ্গে সঙ্গে ডান্স করতো। ডান্সে যখন আমি ওকে মেকআপ করাতাম বা যা কি নাচ হবে আমি ডিসিশন নিতাম, ও কোথায় কী হচ্ছে সেটা আমি ঠিক করতাম। যদি মেকআপটা যদি না ঠিক হয়, মানে তার মনের মতো হয়তো হয়নি, সেই ভেবেছে। মানে যখন আমরা রেডি হতাম তখন দুজনে ঝগড়া, এই লাইনারটা বেঁকে গেল, কান্নাকাটি, তুমি কেন ঝগড়া। এরকম করছো, আমি এরকম সবাই হবে যখন না। ভালো বলবে তখন না, মা তোমাকে বকেছি বা এই করেছি, তুমি ঠিকভাবে সাজিয়েছো, আমার ভুল হয়ে গেছে, এরকম। তো মেয়ে যে এখন অভিনয় করছে, দর্শকরা চিনছেন, প্রচুর মানুষ ভালোবাসেন, হাউ ডাজ ইট ফিল? খুব ভালো। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, সেই ইচ্ছেগুলো মেয়ের উপর দিয়ে পূরণ করছি। ওকে, সো শ্রাবণীকে যদি বলি মাকে নিয়ে 3টে লাইন, কি বলবে? মানে আমার কাছে মা দশভুজা। কি বলবো, একটা দিনের মধ্যে চারিদিকটা সামলে কি করে আমাদেরকে নিয়ে এসছে আজ এইখানে দাঁড়িয়ে আছি। আমি একদম ছোটবেলায় আমাদের একদম প্রত্যন্ত গ্রামে থাকতাম। আচ্ছা। ওখান থেকে এই কোথায়? কলকাতার, গ্রামের নামটা বল্লভপুর, ওটা কেউ জানবে না, মেদিনীপুর। তো তারপরে কাঁথি থেকে। কন্টাইতে আসা পড়াশুনোর জন্য, দেন কলকাতা। মানে ওই জার্নিটা পুরো, অবশ্যই বাবা খুব সাপোর্টিভ, কিন্তু সব লড়াইটা মা নিজে হাতে লড়েছে। যেরকম হয় একটা সময় পরে সবাই বলে না, পড়াশুনো, নাচটা করাচ্ছ, পড়াশুনোটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। তা লুকিয়ে লুকিয়ে করানো, সবটা করানো, ও একদম।
লুকানো বলতে মাধ্যমিকের সময় কিছুদিন বন্ধ, এইচএসের সময় বন্ধ, বন্ধ, এরকম এইসব। করে করে চালিয়ে রেখেছিলাম। শুধু ওই বড় বড় পরীক্ষাগুলোর সময় একটু হ্যাঁ off হ্যাঁ রেখে। না হলে মাঝে 9, 10, 11 পুরো বন্ধ। বন্ধ। হ্যাঁ 12 তুমি পর্যন্ত। পড়াশোনা কোথায় করেছো? আমার পড়াশোনা হচ্ছে কাঁথিতেই পড়াশোনা, স্কুলিংটা। তারপরে আমার কাঁথি কলেজে ভর্তি হয়ে দেন কলকাতা। কলকাতায়। হ্যাঁ। ওকে। পড়াশোনাও কোনোদিন মুখ ফুটে পড়ে না, আমাকে পড়তে হতো, ও শুনতো শুধু আর লিখাতাম। হ্যাঁ, কোনোদিনও নিজে পড়বে না। প্রায় বই পরের গোছানোর দিকে কাছ হয়েছে, থেকে, আর রুটিন দেখে একটু বই বেশি ব্যাগে ভরে ছোটবেলায়। জল বোতল মানে সময়টা রেডি করে দিয়ে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আমার কাজ। আবার আসার সময় আবার নিয়ে আসা। বোঝো। আমাদের কাদার রাস্তা ছিল তখন, বর্ষাকালে সেই কোলে করে নিয়ে এসে আবার বাড়িতে আনানো। এরকম। টু মাচ প্যাম্পার্ড। খুব প্রচুর। খুব করেছে। হ্যাঁ, এখন তো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, কিন্তু তখন ছিল খুব কষ্টের। জীবনের শেষ দিন অবধি এগুলো মনে রেখো। একদম একদম। শ্রাবণী, এই ঋণ তো কোনোদিনই শোধ করার নয়, কোনোদিন ভুলেও যেও না। আমি চেষ্টা করি এখন মায়ের ছোট ছোট ইচ্ছেগুলো যাতে পূরণ করতে পারি, এটাই চেষ্টা করি। সো এবার তোমাদের জিজ্ঞাসা করি, আজ যদি 1 লাখ টাকা তোমরা জিতে যাও, কি প্ল্যান শ্রাবণী, শ্রীমাদি? প্রথমত যেটা এই শোয়ের ইউএসপি, যেটা মানে এত ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, এটা মানে প্রত্যেকের মুখে মুখে এখন, এবং ভালো লাগারও। মানে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে জমা করব, যাতে ডিরেক্টলি তো পারি না হয়তো, যাতে একটু কারোর হেল্প হলে ভালো লাগবে। আর বাকিটা মা জানে। বাকিটা আমার ছেলে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে বাইরে, ও। ওর পেছনেই খরচ করব। দেখো, এটা হচ্ছে মা। নাইস। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময়। আচ্ছা, শুরু হয়ে গেছে, চলো। চলো চলো শুরু। 100, 20, 100, 200, 500, 500 দাও, এটা 100, 200, 20, 500 দাও, এটা 200, 1470, নট ব্যাড। শ্রীমাদি অ্যান্ড শ্রাবণী। এবার এলফিনা আর শঙ্করীদি। এলফিনা নামটা কে রাখলো? আমার আম্মা একটা স্কুলের ইংলিশের টিচার ছিলেন। আম্মা বলতে দিদা না ঠাকুমা? আমার পিসিমণির শাশুড়ি। পিসিমণির শাশুড়ি। ওকে। তো উনি, আমি জন্মের পর যেরকম হয় আর কি, এলফ থেকে এলফিনা এসছে। ও এলফ মানে ফেরি, এলফ থেকে এলফিনা এসছে। ওকে। আর এই নামটা দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি একটু মার্কড হই, কিছু কিছু ক্ষেত্রে একটু মানে আমার পজিটিভ সাইনও থাকে, আবার নেগেটিভও থাকে। স্কুলে যেমন ভীষণ মানে আমি কিছু করলে এলফিনা মানে কিছু এটা করেছে মনে থাকতো। নামটা এত আনকমন। এতটাই আনকমন একটা নাম। সো এলফিনা ছোটবেলায় কেমন ছিল শঙ্করীদি? ও ছোটবেলায় খুব দুষ্টু ছিল, মানে দুষ্টুটা মানে অন্য রকমের, অন্য লেভেলের দুষ্টু, হ্যাঁ, অন্য লেভেল। অন্য লেভেলের। টিফিন প্রত্যেকদিন ঘুরিয়ে নিয়ে আসতো বাড়িতে। খেত না? না, খেত না। সেই সময় আড্ডা মারতো বা না, খেলতো? আমি বললাম কি তাহলে খাস না কেন? বললো টিফিন খাবো তো খেলবো কখন? হ্যাঁ। তারপরে হয়তো কারোর পাশের বাড়ি কারোর বিয়ে দেখে এলো, ওখানে গায়ে হলুদ দেখলো, এবারে আমি গ্রসারি এনে রাখলাম, ওই এক প্যাকেট হলুদ, পুরো গুঁড়ো হলুদ ও নিচে ঢালছে। আমি, এটা তোর কি হলো, মাথায় ঢালছে, গায়ে হলুদ হচ্ছে। মানে এইরকম লেভেলের দুষ্ট ছিল। দারুণ। আমরা তো আগে কল্যাণীতে ছিলাম, ওখানে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াতাম। ও। তো ওকেও আমি ওই স্কুলে একদম প্রথমে অন্য স্কুলে পড়তো, তারপরে আমি যখন স্কুলে ঢুকি ওকে ওখানে নিয়ে গেছে। আচ্ছা। মানে ছোটবেলা দুষ্টু ছিল, কিন্তু ভীষণ মানে ক্রিয়েটিভিটি ছিল ওর মধ্যে।
নাচ গান, তারপরে আঁকা, ও এমনি আঁকার 5th ইয়ার কমপ্লিট করা ওর কোর্স, এবং খুব সুন্দর বড় বড় সেই এঁকে স্কেচ করে আমার ঘরে সমস্ত বাঁধানো আছে। বাহ, এটা তো দারুণ। এখনো আঁকো না, ছেড়ে দিয়েছো? হ্যাঁ, লকডাউনে কিছুটা করেছি। ও এখন ওই যে সেগুলো বোতল আর্ট বলে না, ওগুলোকে? বটল আর্ট করি, বাহ। বিভিন্ন ধরনের গ্লাস পেন্টিং। এটা বন্ধ করো না কিন্তু। ভীষণ সুন্দর ওর শুটিং এ আঁকা। থাকলে তো সম্ভব হয় না, শুটিং না থাকলে অফ টাইমে এগুলো করি। ধরো মানে আমার 2 মাস গ্যাপ আছে, 1 মাস গ্যাপ আছে, ওই টাইমে পুরোটাই আমি এর মধ্যে বটল পেন্টিং, বটল আর্ট এগুলো করি। এটা একটা সাংঘাতিক ভালো জায়গা নিজের ক্রিয়েটিভ আউটপুটের জন্য। হ্যাঁ, তো এটাকে একেবারেই বন্ধ করবে না। যতদিন অভিনেতা থাকতে চাও ততদিন এটা বন্ধ করো না, মানে এটা আমার সাজেশন রইলো অ্যাজ ইউর সিনিয়র। তুমি কি করে অভিনেতা হয়ে গেলে? আমি এই প্রফেশনে আসি প্রথমে একটু অপোজ করেছিল না, মানে যেরকম যা হয় একটু অর্থোডক্স ফ্যামিলিতে যা হয়, মাকে না জানিয়ে আমি ছবি তুলে মানে স্টুডিওতে গিয়ে ফটো শ্যুট করে স্টুডিও গিয়ে ছবি জমা দিয়েছিলাম। আফটার এইচএস আর কি। আফটার এইচএস তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আর মাকে তারপরে এসে যখন বললাম, মা তো অপোজ করলো, অনেক বোঝানোর পর বুঝেছে আর কি। মার ইচ্ছে ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি করবে, মানে আর্ট নিয়ে আমি পড়াশোনা করব। তো মা এখন খুশি মেয়ের এত নাম? রাস্তাঘাটে যখন এখন লোকজন চিনতে পারে বা মাকে বলে এইখানে দেখলাম ভালো লাগছে, এই ক্যারেক্টারটা করছে, মা কিন্তু তখন ভীষণ ভালো লাগে। মানে বলে এখন আমি দেখলে তো, তুমি তো আগে বলতে এখানে না, একদম না। এখন মা মানে খুব হ্যাপি আর কি। এই শোটা নিয়ে আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, বলো। এই শোটায় যদি আজকে মা ছাড়া আমাকে ডাকতো, আমি বলতাম আমি আজকে মা ছাড়া আমি যাব না। কেন? কারণ মানে একটা এপিসোডও মিস করে না। মানে আমাদের যখন এই খেলাটা বোঝানো হচ্ছিল, আমাদের ডিরেক্টর গিয়ে মেকআপ রুমের খেলাটা বোঝাচ্ছিলেন, তখন মা পারলে ও ডিরেক্টরকে বুঝিয়ে দেবে আর কি। মানে আমাদের ডেডিকেটেড দর্শক। এক্স্যাক্টলি, মানে সান নেক্সট বলে অ্যাপ আছে, সেখানে দেখে নেয় যদি এপিসোড একটা মিস হয়। আর সব থেকে বড় কথা, আমি ঠিক করেছি আমার টিভির একটা ইন্স্যুরেন্স মানে করব, বা আর একটা মানে টিভি হয়তো ব্যাকআপে রেখে দিতে হবে। যদি হয়তো কোনো কেউ এই টাকাটার এই ছাপ দিয়েছে, বা হয়তো কেউ একটা মানে সোজা প্রশ্ন সেটা মানে পারলো না, মা পারলে হাতের সামনে যা, এইটা পারলো না মানে পারলে টিভি কোন দিন ভেঙে দেবে, এরকম ব্যাপার শঙ্করী দি। মানে আগে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পাঁচালি পড়তাম, এখন এই শো দেখার জন্য আগে দুপুরবেলা পড়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা পাঁচালিটা পড়ে রাখি। মানে লক্ষ্মীকেও কম্প্রোমাইজ করে দেওয়া হচ্ছে লক্ষ্মী লাভের জন্য। ওয়াও। সো এলফিনা, মাকে নিয়ে 3 লাইন। মা ভীষণ স্পিরিচুয়াল। ধরো মায়ের সাথে কোথাও মানে খেতে যাবো, আজকে ডিনার প্ল্যান করছি, মা যাবে আজকে? না, আজকে তো যেতে পারবো না, মঙ্গলবার। আবার ফোন করলাম, আচ্ছা তাহলে কবে যাবে? না, বৃহস্পতি। মানে মা মাসের মধ্যে প্রায় 10 থেকে 12 দিন নিরামিষ খায়। ইনফ্যাক্ট এরকমও হয় শুধু সাবু খেয়ে থাকে। আমার গাড়ির মধ্যে একদিন দেখি একটা লাল কাপড় বাঁধা আমি মাকে বললাম, মা স্টিয়ারিং এর মধ্যে এটা কি বেঁধেছো? না না, ওটা খুলিস না, ওটার মধ্যে ঠাকুরের ফুল দিয়ে কি সব করে লাগানো আছে, ওইটা থাকুক, ওটা থাকলে তো ঠিক আছে। প্রচন্ড গাড়ি চালায়, মানে কিরকম গাড়ি চালায়, ওনার যে গাড়ি চালায় ওনার জ্বর হয়েছে, কিছুদিন আসতে পারেননি আর কি। তা আমি বলেছি আজকে কিন্তু যাবি না। ও মা, আমি না চাবি লুকিয়ে রেখেছি। তখন সবে গাড়ি চালানো শিখেছি। প্রচন্ড উত্তেজনা গাড়ি ওর চালানো। বিয়ে হয়নি তখন, ও তাড়াতাড়ি করে চাবি নিয়ে ওই আমি লুকিয়ে রেখেছি, ও সেখান থেকে খুঁজে বার করে চাবি নিয়ে উপরে টালিগঞ্জ চলে এসছে। সবে লাইসেন্সটা পেয়েছি, গাড়িটা মানে ক্লাচটা ছাড়া শিখেছি, মানে আমি সাহস করে বেরিয়ে পড়েছি। মানে এরকম এটা আমার মতো গাড়ি স্কুটি চালাই, আমার ভালো লাগে। গাড়ি চালায় ভালো, স্কুটি চালায়, বাইকও চালাতে পারে। ভালো তো। হ্যাঁ, এখন এই তো লরি আর বাসটা বাকি আছে। লরি বাস ভাবছি। আর আমি ভালোবাসি না, আবার রান্না করে খুব ভালো। ও মানে পিঠে, পায়েস, যত মানে ভালো মন্দ রান্না করা, ওই কাশ্মীরি আলুর দম, চিলি চিকেন, ফ্রাইড রাইস। মা, প্রচন্ড অনেক গুণী মেয়ে। আমি এলফিনের হাতে ওর সাথে একটা কাজ করেছি, ওর হাতে রান্না খেয়েছি, অসাধারণ রান্না করে, সত্যি খুব ভালো রান্না করে। সো আজকে যদি তোমরা 1 লাখ টাকা যেত, কি করবে?
যার জন্য এখানে আসা, মা মানে 50% তো আমি লক্ষ্মী ব্যাংকে দেব। আর বাকিটা ঘুরতে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটা ট্রিপে একটা মানে অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছে আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাব। হোক হোক ফ্যামিলি ট্রিপ হোক। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলা হোক। এতদিন দেখেছেন শঙ্করদি, এবার খেলতে হবে। কাম অন। আপনাদের 1 মিনিট সময়। এলফিনা এন্ড শঙ্করদি শুরু হচ্ছে এখন। এটা ছোট আছে, আরো ছোট। ও এবার দুজনে মিলে খেলছে। গুড গুড গুড। আচ্ছা আচ্ছা, বড় কি দেবো আছে, এটা? বড়র দিকে। এটা ছোট, এটা ছোটর দিকে। 20। এটা 50, এটা 50। এটা 10, এটা 200 মনে হচ্ছে, নট শিওর। এটা 500 হতে পারে। এটা 200, 100 100 100। এটাও মিলবে। এটা 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 কত? তাড়াতাড়ি বলো। আরেকটু ছোট। কত এটা? তাড়াতাড়ি বলো। 500। এটা 200 হতে পারে। এটা কত? এটা কাছাকাছি 100 হবে। 200। যা, 3টে বাদ থেকে গেল। ঠিক আছে, নো প্রবলেম। বাকিগুলো মিলে গেলে ওই 3টে কোনো ম্যাটার করবে না। 840 এলফিনা অ্যান্ড শঙ্করদির স্কোর। আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এই এলফিনা, আমাদের জিনিসগুলো নিয়ে চলে এটা ঠিক হচ্ছে না। আমাদের নট ফেয়ার, এগুলো আমাদের। এটা আমাদের আমরা এনেছিলাম। এক সেকেন্ড দিদি, এগুলো সব আমাদের আমরা রেখে এসেছিলাম। যে আমরা রেখে এসেছিলাম। এইগুলো কি? এগুলো এ কি? কি কেস? সব খালি থেকে সব খালি করে নিয়েছে আমার। শুনো না তো, একদম শুনো না, এগুলো তো আমি আমার মায়ের জন্য কিনে এনেছি। আমরা রেখে এসেছিলাম আমাদের মায়ের গিফট, এগুলো আমরা এখানে কোথায় নিয়ে আসবো? বলেছিলাম তো মায়েদের সারপ্রাইজ দেব। হ্যালো হ্যালো, কেসটা কি? সারপ্রাইজটা সারপ্রাইজই রইলো না। এই যে বাবা, সব সবাই খালি, কিরকম তুমি সব ছাপিয়ে খালি থেকে পড়েছে এসছো না? সব খালি থেকে এসছো তো? হ্যাঁ, এ তো সবাই জানে। আমার দেখো তোমার দর্শকরা ট্রে জানবে না? সব নিয়ে খালি। নিয়েছি। খালি খালি ই মা, ট্রে খালি? কি ব্যাপারটা কি? আমি একটু বোঝার চেষ্টা করছি। হ্যালো, বেসিক্যালি এগুলো আমরা আমাদের মায়েদের জন্য স্পেশালি আনিয়ে রেখেছিলাম, ব্যাক স্টেজে রেখেছিলাম, যে এপিসোডের মধ্যে মায়েদের গিফট করব, মাদার্স ডে স্পেশাল। সেগুলো সব নিয়ে চলে এসছে। এগুলো কি ঠিক? তুমি বলো। ও তো কোনো কাজই ঠিক করে না, তো আমার বলাই বাহুল্য। ঠিক আছে মা, এটা তোমার জন্য। এ না ধরো তো, এ না, এটা তোমার জন্য গো। মা, এটা তোমার জন্য। এই কি গিফট এসছে? আমি একটু দেখতে চাই। রোশনি, এটা কি? মা একটু সাজুগুজু করতে সারা জীবনই ভালোবাসে। পেঁচা। ওয়াও, ওকে। দিয়া, আমার মায়ের গাছের খুব শখ। ও অন্য কালারের জবা আছে মায়ের কাছে, লালটা ছিল না তো? এইটা ছিল না। এইটা ছিল না। আচ্ছা, শ্রাবণীর হাতে কি? পায়েস খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য পায়েস। ও ওয়াও। আর এলফিনা? আমার মা ফুল খুব ভালোবাসে, আর তার সাথে চকলেট। চকোলেট। ওয়াও, এটা তোমার জন্য। আর আমার জন্য কি? এই যে বুকে জড়িয়ে ধরে আছিস। ট্রে, ফাঁকা ট্রে। সব খালি ট্রে।
না কিন্তু এটা ঠিক হলো না, আমাদের সারপ্রাইজটা তো সারপ্রাইজই রইলো না। ও কি হিংসুটে সবাই, আমার মা প্রাইজ পেলো না আর ওরা সারপ্রাইজ নিয়ে পড়ে আছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, ঠিক আছে? মানে আমি এত কিছু তো মানে কুলুটাও তো আমি দেব না, তো কুলুর বিনিময়ে তো আমি কিছু না কিছু নেব। টুনির মাকে টুনির মা হওয়ার প্রাইজ তুই বাড়ি গিয়ে দিবি। হ্যাঁ। আপাতত এখানে দাঁড়িয়ে দিয়া আর বর্ণালী দিকে উদ্ধার কর, ওরা সব থেকে কমে আছে। কাকিমা কোনো টেনশন করো না, টেনশন তো আছি তো করবোই। আমি, কিচ্ছু না। এই ফাঁকা ট্রেটা নিয়ে এসছে তো আমি, ট্রেটা আমি ভরে নিয়ে যাব। আমি পায়েস খাওয়াবো। মিষ্টি মেয়ে, পায়েসের মতো।